প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সামনে নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব। আমরা ত্রিকোণমিতির 30টা মান অনেকবার মুখস্থ করি, কিন্তু আমার কাছে যারা পড়ে আমার স্টুডেন্টরা বলে, ভাইয়া এই মানটা অনেক রকম মুখস্থ করি কিন্তু ভুলে যাই, অঙ্ক করার সময় ভুলে যাই, বারবার যতবার অঙ্ক করি ততবার ভুলে যাই। কিন্তু আজকে তোমাদের সামনে এমন একটা পদ্ধতিতে শিখিয়ে দেবো, ইনশাল্লাহ পরবর্তী থেকে কখনো আর মানগুলো ভুল হবে না। এবার তার আগে একটা কথা বলি, এই 30টা যে মান আছে আমরা পরীক্ষার খাতায় যখন লিখবো, লেখার সময় আমাদের এই জায়গা মোট 6টা মান আছে। একটা আছে সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক। এই 6টা মান যদি আমরা ভুলে যাই, খাতায় পরীক্ষার হলে আগে এরকম একটা চার্ট বানিয়ে রাখবে, তাহলে এই 6টা মানও যদি ভুলে যায় তাহলে আমাদের কি অঙ্ক সম্পূর্ণ ভুলে যাবে। এর জন্য আমি একটা আগে ছন্দ দিয়ে নিই। এই 6টা মনে রাখার জন্য একটা ছন্দ। ছন্দটা হচ্ছে সাকো, টাকা, সেকো। ছন্দটা হচ্ছে সাকো, টাকা, সেকো। সাথে কি সাইন থিটা, কতে কি কস থিটা, ট্যাতে কি ট্যান থিটা, কাতে কি কট থিটা, সেতে কি সেক থিটা, কোতে কি কোসেক থিটা। আচ্ছা ভাইয়া, তাহলে দেখো এবার আমাদের মেলে কিনা। সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা, ট্যান থিটা কট থিটা, ট্যান থিটা কট থিটা, সেক থিটা কসেক থিটা, সেক থিটা কসেক থিটা। তাহলে সহজে যদি আমরা ছোট্ট একটা ছন্দ মনে রাখি তাহলে কি আমাদের এই 6টা মান আর ভুল হওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে, এখন আমরা এই 30টা মান মুখস্থ ছাড়া নতুন পদ্ধতিতে আঙ্গুলের সাহায্যে কিভাবে বের করতে হয় আমরা শিখে নেব। প্রথমে আমরা বৃদ্ধ আঙ্গুল থেকে গোনা শুরু করি। এটাকে 0 বলে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। ঠিক আছে, এই 4টা আঙ্গুলের সাহায্যে, 5টা আঙ্গুলের সাহায্যে আমরা এখন অঙ্কগুলো করব। এবার 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রির ক্ষেত্রে 0 ডিগ্রি, 1 এর ক্ষেত্রে 30 ডিগ্রি, এবার কত আছে 2 এর ক্ষেত্রে 45 ডিগ্রি, 3 এর ক্ষেত্রে কত 60 ডিগ্রি, আর 4 এর ক্ষেত্রে কি 90 ডিগ্রি। তাহলে এটা অনুসারে 0, 1, 2, 3, 4 এর সাহায্যে আমরা অঙ্কটা বুঝে নিই। প্রথমে 0 এর জন্য 0, তারপরে 1, তারপর 2, 3, 4। তাহলে আমরা প্রথমে কি গণনা করলাম, 5টা ঘরের জন্য 5টা মান, 0, 1, 2, 3, 4। এবার সবচেয়ে বড় মানটা আছে কত, 4 আছে। প্রত্যেকে 4 দ্বারা আমরা ভাগ করে দেব। প্রত্যেকে কত দ্বারা, 4 দ্বারা ভাগ। আর এই ত্রিকোণমিতির মানের মধ্যে আমরা সবাই জানি, প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, যে আমাদের মানের মধ্যে রুট আকারে অনেকগুলো মান আছে। তাহলে রুট আকারে যেহেতু মান আছে, তাহলে এই জন্য আমরা প্রত্যেককে কি করে দেব, রুট ওভার করে দিব। এখন এটা ক্যালকুলেশন করার আগে একটা কথা বলে নিই, যখন আমাদের সরাসরি ভাগ করা যাবে সেই ভাগটাই করব। আর যে ভাগটা করতে গেলে কাটাকাটি করে তারপর ভাগ করতে গেলে আমাদের দশমিক আকারে কোনো সংখ্যা আসবে, সেই দশমিক আকারে সংখ্যা না নিয়ে সরাসরি রুট বসিয়ে দেব। এই কথাটা আমাদের এখন কাজে লাগবে। তাহলে আমরা প্রথম মানটা করব কার ক্ষেত্রে, সাইন 0 ডিগ্রির ক্ষেত্রে। 0 দ্বারা যদি 4 কে ভাঙা যায় অবশ্যই তার মান আসে কত, 0। সেই 0 কে যদি রুট ওভার করি তাহলে আমাদের মান কত আসে, 0 আসে। তাহলে সাইন 0 ডিগ্রির মান কত হলো, 0। এইবার দেখবো এটা কাটাকাটি করা যায় নাকি। 1 আর 4 দ্বারা কখনো কাটাকাটি সম্ভব নয়, এজন্য 1 কে রুট করলে কত হয়, 1 হয়, 4 কে রুট করলে কত হয়, 2 হয়। সরাসরি হয়ে গেল। তাহলে 1/2 করতে 30 ডিগ্রির মান কত, 1/2। এইবার পরেরটাই আসি, 2 আর 4 দেখবো আগে কাটাকাটি যায় কিনা। 2 আর 4 কাটাকাটি করলে কত হচ্ছে আমাদের, রুট করতে রো 1/2, এটা 1, এটা 2, তাহলে 1/2। এবার দেখবো এটা কিভাবে কাটাকাটি করা যায়। 1 কে রুট করলে কত হয়, 1 হয়, 2 কে রুট করলে কত হয়, √2 হয়। তাহলে 1/√2। এবার 60 ডিগ্রির ক্ষেত্রে এটা কাটাকাটি করে দেখি, 3 আর 4 কখনো কাটাকাটি করা সম্ভব নয়, এজন্য আমরা কি করব, √3 করতে 3 রেখে দেব, আর 4 কে রুট করলে কত হয়, 2 হয়। তাহলে আমাদের সাইন 60 ডিগ্রির মান হচ্ছে কত, √3/2। 4 দেখবো কাটাকাটি করা যায় কিনা, অবশ্যই যায়। 4 কাটাকাটি করলে কত আসে আমাদের মান, 4 কাটাকাটি করলে আসে 1। 1 কে রুট করলে কত হয়, 1ই হয়। তাহলে এটা আমাদের মান হচ্ছে কত, 1।
এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার সামনে একটা কথা বলি, আমরা তিনটা মান বের করা শিখবো, আর তিনটা মান আমাদের অতি সহজে বা আমরা ফ্রি পেয়ে যাব। যে মানটা পাবো প্রথম তিনটা, ওই তিনটা উল্টাই দিলে পরেরটা মান হয়ে যাবে। প্রথমটা পাইলে পরেরটা উল্টাই দিলে আমাদের মান। আমি তাহলে দেখাই দিচ্ছি কোনটা। এবার কজের মানটা আমরা ফ্রি পাবো, এবার ট্যানের মানটা বের করে কটের মানটা ফ্রি পাবো, আর শেষে কসেকের মান। এই তিনটা টিক মারছি, এই তিনটা মান আমাদের বের করা লাগবে না। কি করব, এই মানটা যে পেয়েছি সেই মানটা উল্টাই দেবো। 1 করতে 1 √3/2, 1/√2, 1/2, 0 করতে 0। যদি কখনো কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে আমাকে কোন জায়গায় সমস্যা হচ্ছে আমি অবশ্যই বোঝানোর জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। এবার আমরা তাহলে কি আমাদের 10টা মান হয়ে গেল। এবার আমরা পরের মানটা বুঝবো। যারা বুঝতে পারতেছো না অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করে খাতা কলম নিয়ে বসে আমার মতো ক্যালকুলেশন করবে, অবশ্যই দেখতে পারবে, অবশ্যই বুঝতে পারবে তোমরা। এবার tan থিটার জন্য আমরা জানি একটা মূল সূত্র আছে। tan থিটা ইকুয়াল টু কি, tan থিটা ইকুয়াল টু tan সমান sin থিটা বাই cos থিটা। তাহলে আমরা জানি যে sin tan থিটার মান বের করতে হলে sin থিটার মান বাই cos থিটার মান দ্বারা ভাগ করলে পারে কি আমাদের মানটা পেয়ে যাব tan থিটার মান। তাহলে tan 0 ডিগ্রির মান পেতে হলে আমরা কি করব, sin 0 ডিগ্রি দ্বারা cos 0 ডিগ্রির মান ভাগ করতে হবে। এবার tan 30 ডিগ্রির মান বের করতে হলে এটা দ্বারা এটা ভাগ, এটা দ্বারা এটা ভাগ করলে এটা পাবো, এটা দ্বারা এটা ভাগ করলে এটা পাবো, এটা দ্বারা এটা ভাগ করলে আমরা কি পাবো, tan থিটার মান পাবো। তাহলে tan থিটার মান বের করতে হলে আমাদের কি করতে হবে, sin থিটা বা মান দিয়ে cos থিটার মান ভাগ করতে হবে। তাহলে tan সমান sin বাই cos, আমরা এক একটা করে মান বের করি। 0 এর ক্ষেত্রে কি আছে, 0 এর ক্ষেত্রে sin 0 ডিগ্রির মান আছে কত 0, cos 0 ডিগ্রির মান আছে কত 1। 0 দ্বারা 1 কে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের মান আসে কত 0 আসে, আমাদের মান আসে কত 0। সবাই হাতে ক্যালকুলেটর কিংবা মোবাইল ফোন নিয়ে বসবে, মোবাইলটা না নেওয়াই বেটার। যারা আমরা শিক্ষার্থী আছি অবশ্যই শেখার ক্ষেত্রে আমাদের সবার কাছে ক্যালকুলেটর থাকার দরকার, ক্যালকুলেটর নিয়ে আমরা বসবো। তাহলে কত হচ্ছে 0। এবার পরের মানটা দেখি, sin 30 ডিগ্রির মান কত 1/2। এবার cos 30 ডিগ্রির মান কত √3/2। আমরা জানি যদি কোনো মান ভাগ আকারে থাকে সেটা গুণ করলে কি হয়, উল্টাই যায়, নিচেরটা কি হয় উল্টাই যায়। দেখি তাহলে কিভাবে হয়, 1/2 করতে 2, নিচেরটা ভাগ আকারে আছে গুণ দিলাম, নিচের 2 যাবে কোথায় উপরে, নিচে √3 আসবে কোথায় নিচে। তাহলে 2 কেটে গেল, 1 কত আসতেছে 1/√3, 1/√3। আচ্ছা এবার পরে আমরা tan 45 ডিগ্রির মান বের করব। তাহলে আমাদের কি sin 45 ডিগ্রির মান দ্বারা cos 45 ডিগ্রির মান ভাগ করতে হবে। তাহলে আমাদের সূত্র কি 1 কত আছে, sin এর মান 1/√2, 1/√2 ইকুয়াল টু 1/√2। তাহলে sin এর মান দ্বারা cos এর মান ভাগ করতেছি আমরা। এবার 1/√2 গুণ করে আমরা উল্টাই দিব, √2 দিব নিচে, এটা কেটে গেল, এটা কেটে গেল, আমাদের মান আসে কত 1। তাহলে আমাদের tan 45 ডিগ্রির মান হচ্ছে কত 1। এবার আমরা দুইটা মানের ক্ষেত্রে এটা মুছে দিই, এই দুইটা মান মুছে দিই। কত আছে √3 বাই আছে কত √3/2 ভাগ কত আছে 1/2। তাহলে এটা কি আকার আছে, ভাগ আকার আছে, আমরা গুণ করলে কি হয় উল্টাই যায়। √3/2 আছে, গুণ করলাম, নিচেরটা কোথায় যাবে উপরে, উপরে 1টা নিচে, 2 কেটে গেল, নিচের 1 এর কোনো যেহেতু ভ্যালু নেই এই জন্য আমরা কি করব, √3 করতে √3 রেখে দেব। আচ্ছা পরেরটার ক্ষেত্রে দেখি আমরা, সবার লাস্টে 90 ডিগ্রি। তাহলে আমরা জানি tan থিটার সূত্র কি, tan থিটার সূত্র হচ্ছে sin থিটা বাই cos থিটা। sin থিটার মান আছে কত 90 ডিগ্রি, 1 দ্বারা 0 কে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কত আসে 1 ভাগ যদি আমরা 0 করি তাহলে আমাদের কত হয়, ম্যাথ এরর। আমাদের বইতে বোর্ড বইতে লেখা আছে অসংজ্ঞায়িত, তাহলে কি আমরা অসংজ্ঞায়িত বা করজ দিয়ে আমরা বুঝাই দিচ্ছি। যদি মোবাইলের ক্ষেত্রে ম্যাথ এরর আসে বা সাইন্টিফিক এরর আসে মনে রাখবে সব একই কথা, সেটার কোনো মানই আসে না। 0 যদি উপরে কোনো সংখ্যা থাকে, যদি 1 কোটি 1 লক্ষ মিলিয়ন বিলিয়নে যদি উপরে কোনো সংখ্যা থাকে আর নিচে যদি একটা শূন্য থাকে শুধুমাত্র, তাহলে কোনো সেই মানের কোনো মূল্য থাকে না। তাহলে আমরা অসংজ্ঞায়িতের পরিবর্তে আমরা কি লিখে দিলাম, করজ দিয়ে
দিলাম। পরীক্ষার খাতায় সবার লাস্টের পেজে সবাই রাত দিয়ে এটা তুলে রাখবে, তাহলে আমাদের মনে হয় অনেকগুলো মার্ক আমাদের পাইতে সুবিধা হবে এটার মাধ্যমে। তাহলে বলেছি একটা মান পাইলে আমাদের পরের মানটা কি হয়, ফ্রি হচ্ছে। এটা ফ্রি পাইছি, তাহলে এটার থেকে আমরা কোনটা, এটা ফ্রি পাবো। তাহলে আমাদের কত হচ্ছে, সবার শেষে আছে করস মানে অসংজ্ঞায়িত, এটা বোর্ড বইতে লেখা আছে √3, 1 করতে 1, 1/√3, 0 করতে কি 0। সর্বশেষ দুইটা মানের ক্ষেত্রে আমাদের সেকের জন্য একটা সূত্র মুখস্থ রাখতে হবে। sec θ ইকুয়াল টু কি, sec ইকুয়াল টু 1/cos θ। তাহলে sec θ এর মান আমাদের পেতে হলে কি করতে হবে, 1/cos θ এর মান করতে হবে, ভাগ করলে 1 দ্বারা পেয়ে যাব। তাহলে sec θ ইকুয়াল টু 1/cos θ। sec θ ইকুয়াল টু কি 1/cos θ। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে উপরে 1 আর নিচে cos এর মান বসাইলে, 0 এর ক্ষেত্রে 0 cos এর মান বসাবো, 30 ডিগ্রির ক্ষেত্রে 30 ডিগ্রির মান বসাবো। তাহলে আমরা দেখি এবার 0 এর ক্ষেত্রে cos কত আছে, 1 আছে। 1 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত আসে, 1 ই আসে। তাহলে sec 0 ডিগ্রির মান 1। পরেরটা দেখি, উপরে 1 করতে 1, cos 30 ডিগ্রি মান আছে কত, √3/2। তাহলে এইটা কি আকারে আছে, ভাগ আকারে। গুণ করব, 1 করতে 1 গুণ দিলাম, নিচে 2 কোথায় গেল, উপরে √3, নিচে কিছু নেই মানে 1 আছে। এবার 1 এর সাথে 2 গুণ করলে কি হয়, 2 হয়। √3 এর সাথে 1 গুণ করলে √3, 2/√3 आंसर। sec 45 ডিগ্রির মান বের করতে হলে কি করতে হবে, 1/√2 ভাগ করতে হবে। 45 ডিগ্রির ক্ষেত্রে সূত্র আছে কি আগে 1। এবার cos 45 ডিগ্রির মান কত, 1/√2, 1 করতে 1, নিচে √2 উপরে যাবে, উপরে √2 কোথায় আসবে, নিচে। তাহলে নিচের কিছু নাই মানে মনে মনে 1 এর সাথে √2 গুণ করলে কি আসে, √2, নিচে 1 করতে 1। তাহলে নিচের 1 এর যেহেতু মূল্য নেই, তাহলে আমাদের মান আসছে কত, এটা √2। এবার sec কত ডিগ্রি মান বের করব, 60 ডিগ্রি মান। তাহলে উপরে আগে কি আছে 1, 60 ডিগ্রি মানের ক্ষেত্রে কত, 1/2 দ্বারা ভাগ করব। 1 গুণ নিচে 2 যাবে, এবার উপরের 1 নিচে কিছু নাই মানে কত আছে, মনে মনে ধরতে হবে 1। 1 এর সাথে 2 গুণ করলে কত আসে, 2 আসে। 1 গুণ করলে 1, নিচের 1 এর মূল্য নেই, তাহলে আমাদের মান আসছে কত, শুধু 2। এবার আসি সর্বশেষ sec θ এর ক্ষেত্রে সর্বশেষ সূত্রটি, sec সমান 1/cos, 1 করতে 1। এবার cos 90 ডিগ্রি মান কত, 0। তাহলে আমরা 0 বসাই দিলাম। আমরা পূর্বে একটা অঙ্ক করেছি, যখন 1 দ্বারা 0 কে ভাগ করেছিলাম, কিসের ক্ষেত্রে, tan θ মান বার করার ক্ষেত্রে। তাহলে এইটা আর এটার ক্ষেত্রে সেম বলেছি, যখন আমাদের নিচে কখনো কি থাকবে, 0 থাকবে, ওই মানটা উপরে যত সংখ্যাই থাক, আমাদের ম্যাথ ক্যালকুলেটর বা মোবাইল ফোনে নিতে গেলে, আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর যদি নিতে যাই তাহলে আসবে কি সায়েন্টিস্ট ইরর, আর যদি মোবাইল ফোনে আনি তাহলে দেখা যাবে কি লেখা ওঠে, ম্যাথ ইরর। তাহলে আমরা এই জায়গা কি তার পরিবর্তে করস চিহ্ন বসাই দিলাম, আর বোর্ড বইতে লেখা আছে অসংজ্ঞায়িত। তাহলে আমরা এটার জন্য আবার এটা ফ্রি পাবো, এইটা 2 করতে 2, √2 করতে √2, 2/√3, 1 করতে 1। প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, আমি সর্বশেষ ভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। যদি তারপরে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর যদি ভিডিওটা দেখে তোমাদের কারো একটু উপকৃত হয়ে থাকে, অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল একই নামে আছে, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার করে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবে। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে, তাহলে অবশ্যই আমি জানিয়ে দেব। আর আমার পরবর্তী ভিডিওটি থাকবে ক্যালকুলেটরে সেভ করে রাখার উপায়, অনেকগুলো সংখ্যা কিভাবে সায়েন্টিস্ট সায়েন্টিফিক ক্যালকুলেটর কত 100 mS। আমাদের যেহেতু এসএসসি পরীক্ষার্থী যেসব ছোট ভাই বোনেরা আছে, আমাদের 100 mS এর নিচে নিতে পরীক্ষা হলে নিতে দেবে না, এই জন্য 100 mS আমরা পরীক্ষা হলে নিয়ে যাব, এবং এটাতে কতগুলো সংখ্যা ডিজিট সেভ রাখা যায় এই ক্যালকুলেটরের মাধ্যমে আমরা সেগুলো শিখবো। আগামীতে আমরা আরো শিখাবো যে ক্যালকুলেটরের মাধ্যমে ত্রিকোণমিতির অনেকগুলো মান অ্যান্সার বের করা যায়। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের সবাইকে